টি-20 বিশ্বকাপে সম্ভাবনা জাগিয়েও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হার মেনে নিতে পারছেন না পাকিস্তানি সমর্থকরা। শোয়েব আখতার, শাহিদ আফ্রিদি, ওয়াসিম আকরাম সহ দেশটির সাবেক ক্রিকেটাররা জানিয়েছেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া। কোচ গ্যারি কারস্টেন ও বাবর আজমের ম্যাচ রিডিংয়ের সমালোচনা করছেন তারা। টি-20 বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ আসরে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে বাগে পাওয়া আর তারপর ব্যাটারদের ব্যর্থতায় সেই ম্যাচ হেরে যাওয়া। নিউ ইয়র্ক থেকে ইসলামাবাদ, লাহোর, পাকিস্তান সমর্থকদের মাঝে ছড়িয়ে পড়ল সেই হতাশা। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের কাছে হারে ক্ষত যেন এতটা পোড়ায়নি পাকিস্তানকে, যতটা পুড়িয়েছে ভারতের কাছে এই হার। বোলারদের নৈপুণ্যে ভারতের শক্তিশালী লাইনআপকে 119 রানে বেঁধে ফেলে জয়ের একরকম প্রস্তুতি নিয়েই ফেলেছিল পাকিস্তানের সমর্থকরা। কে জানতো 120 রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে হুড়মুড়িয়ে ভেঙে পড়বে পাকিস্তানের মিডিল ও লোয়ার অর্ডার। মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান ও ইফতেখার আহমেদ, এই তিনজন অভিজ্ঞ ব্যাটারের 8 ওভারে করতে হতো 48 রান। হাল ধরতে পারেননি কেউই। কিংবদন্তি ফাস্ট বোলার শোয়েব আখতারের মতে পাকিস্তানের খেলোয়াড়েরা মানসিকভাবে জয়ের কথা চিন্তা করেনি ম্যাচের আগেই। বল প্রতি 1 রান নিতে হতো। এই ম্যাচটি স্বাচ্ছন্দ্যে জিততে পারতাম আমরা যে জিততে পারতাম এটি হয়তো ওদের ধারণার ভিতরে ছিল না। পাকিস্তানের বিশ্বকাপ অভিযানটি এখন প্রশ্নবিদ্ধ। পাকিস্তানের সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদির কণ্ঠেও একই হতাশার সুর। তীরে এসে তরিডোবায় একটা হতাশা ব্যক্ত করেছেন কিংবদন্তি এই অলরাউন্ডার। ম্যাচে 35 থেকে 40 রান কম ছিল ভারতের। দেখে শুনে শুধু সিঙ্গেল নিলেই হতো আমাদের মাইন্ডসেটই এমন হয়ে গিয়েছে যে রান করা আমাদের পক্ষে আর সম্ভব নয়। হাতের মুঠোয় থাকা ম্যাচ হেরে যাওয়ায় সড়কে নেমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তানের সমর্থকরা। লাহোর, করাচি, ইসলামাবাদ সহ বড় শহরগুলোতে হয়েছে বিক্ষোভ। পরপর 2 ম্যাচ হেরে বিশ্বকাপের পরের রাউন্ডে যাওয়া এক প্রকার অনিশ্চিত পাকিস্তানের জন্য। নানান যদি কিন্তু সমীকরণের সামনে দাঁড়িয়ে দলটি পরবর্তী 2 ম্যাচ বিশাল ব্যবধানে জেতার পাশাপাশি অপেক্ষায় থাকতে হবে অন্য দলের ফলাফলের উপরও। মির্জা সানোয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক।